সব ফ্যাক্টরি। এই যে দেখেন বড় বড় খুবই ভালো লাগছে। আমি আমার কাছে বলি যে বাংলাদেশের মানুষ যেন একজনও বেকার না থাকে, ছোট বড় সবাই সবাই যারা কর্মব্যস্ততায় থাকে। কি হয়েছে পারবে, তা বিশ্বের সাথে সংযুক্ত। বিশ্ব যুদ্ধ শুরু হয়েছে, সব জিনিসেরই দাম বাড়বে। তেলের সাথে সব কিছুর সম্পর্ক। তেলের দাম বাড়বে, সব কিছুর দাম বাড়বে, কিন্তু আমরা কর্ম ছাড়বো না। যার যার নিজ স্থান থেকে আমরা রুটি রুজি ইনকাম করব। হ্যাঁ, রাত পোহাবে, নামবো, যে যা পারে। বসে থাকা যাবে না। হ্যাঁ, এই যে বিল্ডিং হচ্ছে, মার্কেট। এটা একটা ইট ভাটা ছিল, অনেক বড় একটা ইট ভাটা ছিল। এখন জানি না কি হবে। ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে বলছি, ট্রাক ড্রাইভার ভাইদের। আমার চাচারাও আছেন এর ভিতরে, ভাইরাও আছেন, ছোট ছোট ভাইয়ারা আছেন। সকলদের বলছি, বাংলাদেশের ট্রাক ড্রাইভার যারা আছেন, দয়া করে ওভারলোড টানবেন না। সর্বপ্রথম আপনাদের জীবনের হুমকি ওভারলোড টানলে। তারপরে হচ্ছে চাকা বাস্ট হবে। একটা একটা গাড়ি ওভারলোড টানলে কয় টাকা ভাড়া পাবেন, একটা চাকার দাম কত টাকা। সো একটু মাথায় রাখবেন, দয়া করে একটু মাথায় রাখবেন। আর হচ্ছে আরো একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ট্রাক ড্রাইভার যারা আছেন, দয়া করে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। আপনার একার ইনকাম, আপনার হাতের দিকে, আপনার মুখের দিকে কিন্তু তাকিয়ে আছে আপনাদের সন্তান, সংসার, সমাজ। সো চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। আগে নিজে সেফ, তারপরে গাড়ি সেফ, গাড়ির যে মাল বহন করবেন তা সেভ করবেন। অনেক অনেক কিছু, অনেক দায়িত্ব থাকে একটা ড্রাইভারের। হ্যাঁ, আমরা তো মূল্যায়ন দেই না। আমাদের বাংলাদেশের সমাজ অন্য চোখে দেখে ড্রাইভারদেরকে, অন্য চোখে। গেছে জুমায়, শুক্রবার জুমার নামাজের পরে আমাদের এক ড্রাইভার ভাই মারা গেছেন। আল্লাহ তার বেহেশত নসিব করুক। তার জানা যায় যে এত পরিমাণের লোক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি কল্পনাও করতে পারি না এত পরিমাণে লোক হয়েছে। তার জানা যায় সে কোথার থেকে আসছে আল্লাহ পাকই ভালো জানেন। 5 কাতার লোক হয়েছে, আমার কল্পনার বাইরে। প্রচুর প্রচুর লোক হয়েছে, তার জানা যায়। ড্রাইভারকে কেউ ছোট করে দেখবেন না, তারা সমাজের একটা অংশ। হ্যাঁ, অনেক পরিশ্রম করে, অনেক। যা না দেখলে বুঝবেন না। দেখতেছেন গাড়িটা নিয়ে যাচ্ছে, তার ভিতরে যে কতটা দায়িত্ব, কতটা সে ওয়েট নিয়ে বহন করে যাচ্ছে, যে চালায় সে জানে, যে ড্রাইভার সে জানে। আর আরেকটা কথা হচ্ছে যে ওভারটেক করবেন না, খুব চিন্তা ভাবনা করে ওভারটেক করবেন। ওভারটেকে অ্যাক্সিডেন্ট বেশি ঘটে। পরিবহনকে কি আটকায় রাখবেন না, তারা হচ্ছে দ্রুত গতিতে চলে, তারা যাত্রী বহন করে। আর একটা গাড়ির ভিতরে 50 জন লোক থাকে, যাত্রী থাকে, তারা সব এক মুভমেন্টেড থাকে না। তারা তাদের মতন, এক একজনের মতন। কেউ বলবে আস্তে যাও, কেউ বলবে জোরে যাও। হ্যাঁ, সো তারা তাদের মতন তারা গাড়িটা নিয়ে যায়, তাদের দায়িত্ব তারা পালন করে।
তো তাদের দেখলে সাইড দিয়ে দিবেন, তাদেরকে চাপ দিবেন না, চাপাচাপি রাস্তায় করবেন না। বিদেশে কিন্তু এটা নাই, বিদেশে চাপাচাপির কোনো সিস্টেমই নেই। যার যার লেন দিয়ে শেষে যাচ্ছে, যার লেনে যতটুকু দেয়া আছে সে ততটুকুই স্পিডে যাচ্ছে। এটাই হচ্ছে বিদেশের নিয়ম। তার জন্য তাদের অ্যাক্সিডেন্টের ঝুঁকি খুবই কম, খুবই কম। যা অ্যাক্সিডেন্ট হয় বাইকে ছেলে পেলে মারা যায়, হ্যাঁ প্রচুর, শতকরা 15% ছেলেরা বাচ্চারা মারা যায় বাইক অ্যাক্সিডেন্টে। হ্যাঁ আমি দেখছি 11 বছর, আমি অনেক দেখেছি, আল্লাহ পাক আমাকে অনেক দেখিয়েছে, আমি অনেক দেখছি বাইরে। তো সেই তুলনায় বাংলাদেশে কমই আছে। বাংলাদেশের আমার যে সোনামণি ভাইরা আছে, বাবারা আছে, আস্তে চালাবো, বাইক চালাও তোমরা, আস্তে চালাবো। দুর্ঘটনা খুব সিরিয়াস, অ্যাক্সিডেন্ট কোনোটাই কম না, বাইকের আরো বেশি। তো আজ এ পর্যন্তই।